ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট ট্রিক্স দেখাবো, যেই ট্রিক্সের মাধ্যমে আপনি 100% টিকিট কাটতে পারবেন। আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা নিজে চেষ্টা করে কক্সবাজারের ট্রেনের টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন। কারণ অনেকেই বলে ১০ দিন আগে টিকিট কাটতে হয়। সাপোজ ধরেন আজকে ১২ তারিখ, আপনি ২২ তারিখে টিকিট কাটবেন। তো আপনি ২২ তারিখে টিকিট কাটার জন্য যখন ১২ তারিখ সকাল ৮টার সময় আপনার মোবাইল অথবা কম্পিউটার নিয়ে বসেছেন, তখন দেখতে পাচ্ছেন যে ঠিক ৮টা বাজার সাথে আপনার পেজ লোড নিচ্ছে না, অথবা আপনার ক্লিক কাজ করছে না, অথবা আপনি টিকিট কাটার জন্য ওটিপি পাচ্ছেন না, অথবা এনিথিং কিছু হতে পারে যে কারণে আপনি টিকিট কাটতে পারছেন না। অথচ কিন্তু সবাই ২২ তারিখে টিকিট কাটছে। কিভাবে কাটছে? এখানে একটা সিক্রেট অপশন আছে। যারা ২২ তারিখে টিকিট কাটতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা সিক্রেট ফর্মুলা দিব আজকের ভিডিওতে, যেভাবে আপনি ২২ তারিখের টিকিট কাটতে পারবেন খুব সহজে। কেন পাচ্ছেন না সেটাও আমি এক্সপ্লেন করব আমার ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, কিভাবে সহজে কক্সবাজারের টিকিট কাটবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি ডেট ফিক্সড করেন যে যেদিন যাবেন তার ১০ দিন পরে, মানে যেটা নিয়ম, সেই হিসাবে যদি টিকিট কাটতে যান, তাহলে যেমন আজকে হচ্ছে ২২ তারিখের টিকিট দিচ্ছে, আপনি সার্চ করবেন, দেখবেন যে সেখানে কোনো টিকিট নাই। তো যেটা করবেন, একদিন আগের টিকিটে যদি আপনি সার্চ করেন, তাও দেখবেন যে ১টা ২টা রয়েছে বা নাই এরকম। বাট সিস্টেমটা হলো, এগুলো হচ্ছে ব্ল্যাকাররা টিকিটটা ধরে রাখে। তো আপনি যদি টিকিটটা পেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার ডেটটা ফিক্সড করতে হবে এরকম। ধরেন আজকে ১০ তারিখ, ১২ তারিখ যেদিন যাবেন ঠিক তার পরের দিনের টিকিট সার্চ করবেন। সেক্ষেত্রে অনেক সময় আপনি টিকিট পেয়ে যাবেন। দেখেন, এখানে কিন্তু টিকিট থাকার কথা ছিল না, কিন্তু এখন কিন্তু টিকিট রয়েছে। এখন আমি যাই এর পরের ডেটে, এখানে একটু দেখাই। দেখেন এখানে কিন্তু ঠিক এই যে এসিএস, এখানে কিন্তু টিকিট রয়েছে, ২৫টা টিকিট রয়েছে। স্নিগ্ধাতে ১৯টা টিকিট রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ব্ল্যাকাররা যে টিকিটগুলো ধরে রাখে, এগুলো যদি সেল না হয় তাদের কাছ থেকে, তারা তখন এগুলাকে হচ্ছে রিস্টোর করে, মানে রিফান্ড নিয়ে নেয়। তাদের অল্প কিছু লস হয়, কিন্তু তারা রিফান্ড করে নেয়। এখানে যদি আমি যাই, তাহলে দেখেন এখানে এক্সট্রাতে যাচ্ছি আমি। এক্সট্রাতে কিন্তু এই যে সিটগুলো খালি আছে। সো অনেক সময় দেখা যাবে চাহিদার জন্য কিন্তু অনেক সময় এক্সট্রা বগি কানেক্ট করে, তখন আপনার টিকিট পেয়ে যাবেন। এই যেমন ধরেন এক্সট্রাতে যাই, দেখেন এই যে এখানে টিকিট খালি আছে। তো তাড়াহুড়ো করে টিকিট কেনার থেকে একটু ধৈর্য ধরবেন, কিন্তু এরকমভাবে ধৈর্য ধরবেন যে আপনি টিকিট যদি না পান, তাহলে তার পরের দিনে যাতে যাওয়ার ক্যাপাসিটি থাকে সেটাও হিসাব করে রাখবেন। এই দেখেন টিকিট কিন্তু রয়েছে, এই যে এসি বাদের একটা টিকিট রয়েছে। এগুলো আরও বাড়বে, যত সময় যাবে এখানে টিকিটের সংখ্যা কিন্তু বাড়বে। বাট বারবার আপনাকে সার্চ করতে হবে। বারবার যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু আপনি টিকিট পাবেন। এই দেখেন এখানে কিন্তু এখন টিকিট রয়েছে। এই যে এক্সট্রাতে যান, এক্সট্রাতে গেলেই দেখতে পাচ্ছেন এই যে টিকিট রয়েছে। আবার আপনি যদি একটু কম দামি টিকিট খোঁজেন, সেটাও এক্সট্রা বগি আছে, সেখানেও যদি আপনি যান, দেখেন এখানে কত টিকিট রয়েছে। সো আমরা অনেক সময় করি কি, আমরা হতাশ হয়ে আমরা কিন্তু যে ১০ দিন পরের টিকিট, যেটা প্রতিদিন সকাল ৮টার সময় আমরা সার্চ করি, ধরেন আজকে ১২ তারিখ, আমরা ২২ তারিখের টিকিট আজকে কেনার জন্য সকাল ৭টা থেকে সার্চ করব, কোনোভাবেই কিন্তু আমরা টিকিট পাবো না। কারণ হচ্ছে এটা সিস্টেম ওইভাবেই করেছে ওরা, যে ব্ল্যাকারদের হাতে চলে যাচ্ছে সব টিকিটগুলো। সো আপনি যদি ব্ল্যাকার ছাড়া নিজে টিকিট করতে চান, সেটা যেটা করবেন, যদি আপনি আজকে ১২ তারিখ, যদি আপনার ডেট থাকে যে আপনি ১৫ তারিখে ভিজিট করবেন, ১৫ তারিখে যাবেন, সেক্ষেত্রে যেটা করবেন, আপনি ১৩ বা ১৪ তারিখে ১৫ তারিখের টিকিট সার্চ করবেন। মানে যাত্রার ২ দিন আগে বা ১ দিন আগে টিকিট সার্চ করবেন, আপনি ডেফিনেটলি টিকিট পাবেন। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি রেগুলার সার্চ করে দেখেছি যে এইভাবে যদি টিকিট করেন, বা আপনি নিজেও এই পদ্ধতি ফলো করে দেখেন, যে আপনি এইভাবে করলে কিন্তু ঢাকা কক্সবাজারের টিকিট আপনি ইজিলি পাবেন। শুধু ঢাকা কক্সবাজার না, আপনি যে কোনো রুটের টিকিটই এইভাবে সার্চ করেন, যেগুলো পাওয়া যাচ্ছে না সেই টিকিটগুলো যদি এভাবে সার্চ করেন, দেখুন ১৪ তারিখের টিকিট আপনি কিন্তু আজকে সার্চ করলেই দেখতে পাচ্ছেন যে আছে। এই দেখেন ১৪ তারিখের টিকিট রয়েছে। বাট আপনি যদি ১৪ তারিখের টিকিট ৪ তারিখে সার্চ করতেন, ৮টার সময় দেখতেন সব শেষ হয়ে গেছে। আপনি এটা নিজেই দেখতেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। এরকম ইন্টারেস্টিং আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।